নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের একটা রেসিপি। সেটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া মাছ অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই খেতে পছন্দ করেন না। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রান্না। এটা কিন্তু সম্পূর্ণ দেশি তেলাপিয়া মাছের রেসিপি। তো আজকে রান্নার জন্য আমি প্রথমে 6 পিস মতো দেশি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের থেকে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে, তাহলে ভাজবার সময় কড়াইয়ের গায়ে মাছগুলো লেগে যাবে না। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। কিছুক্ষণ পরে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে হবে, তার জন্য প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 1 চিমটি নুন দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রত্যেকবার মাছ ভাজার সময়ই আমি দিয়ে থাকি, তাহলে মাছটা ফুটে গায়ে লাগার সম্ভাবনা কম থাকে। মাছগুলোকে ভালো করে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেলটা একটুখানি কমিয়ে দিয়ে বাকি তেলে রান্নাটা করব। তার জন্য ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে আর কিছু কুচনো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে একটুখানি টমেটো কুচি অ্যাড করব। একটা বড় টমেটোর অর্ধেক টমেটো আমি এখানে অ্যাড করেছি। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপর এক এক করে সমস্ত মশলা আমি এখানে অ্যাড করব। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ। ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনটাকে। তারপর এক এক করে সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু একটু সর্ষের গুঁড়োও অ্যাড করতে পারেন, তবে আজ আমি এই রেসিপিতে যেহেতু তেল ঝাল রান্না করছি তাই এখানে সর্ষের গুঁড়োটা অ্যাড করিনি। ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে। ঝোল আপনি কতটা রাখবেন সেই পরিমাণ মতোই কিন্তু আপনাকে জল দিতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে উঠলে পরে আর একটু পরিমাণে জল এখানে অ্যাড করব। তারপর ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু একটু আষ্টে গন্ধ হয়ে যাবে। যে কোনো মাছের রান্না করার সময় অবশ্যই কিন্তু মাছ দিয়ে দেওয়ার পর বেশি ফোটাবেন না। মাছগুলো দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু আমি কড়া করেই ভেজেছি। তারপর এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা আর কিছু কুচনো ধনেপাতা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকে তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে, আর কোনো কিছুই লাগবে না। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই।